আমরা যেমন উঁচু করি মসজিদে যাওয়ার আগে, তেমন তারা আবার এখানে এলো। এই যে দেখেন এনে যে তারা জাস্ট হাতটা ধুয়ে নেয়, এই যে পয়সা দিতেছে, সবাই পয়সা মারাত করে ফেলায়। কত উঁচে উঠছি, আরও উঠতে হবে। দেখেন কত উঁচে উঠতে হবে। আল্লাহু আকবার। এই সেই মাউন্টেন, জাপানের ফুজি মাউন্টেন, যেটা নেপালের পরে, যেটা এইটাই সেটা। আগমা ফাইনালি মোটামুটি শেষ পর্যায়ে। এই যে মোটামুটি উপরে আসলাম, এই যে পুরো শহরটা দেখতে পাচ্ছেন। এই যে এই মাউন্টেনের নিচেই এই যে আইসক্রিম নিলাম একবারে মাউন্টেনের কাছাকাছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি জাপান ফুজি মাউন্টেন থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্য হলো মাউন্টেন, ওই যে ফুজি মাউন্টেন, সেখানে যাব। যে এখন বেরিয়ে গেলাম। ওই যে ভাবি আছে সাথে, ভাবি মানে ভাইয়ের বন্ধুর ভাই। তো আমরা রওনা হয়ে গেলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব জাপানের ফুজি মাউন্টেন। চলেন। তো আমরা আসতে মোটামুটি কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে কি মানে এখনো 50 কিলোমিটার দূরে আছে। আর যতই যাচ্ছি আর বরফ, দেন পুরা বরফ পড়ে রয়েছে, পুরা বরফ বরফ আর বরফ। তো এখন এখানে আমরা ওই যে একটা সার্ভিসে আসছি। এই সার্ভিস পুরা পাহাড়ের চূড়ায় একটা সার্ভিস, মানে সার্ভিস বলতে কিরকম, যে ঢাকা থেকে যদি ঢাকার বাইরে কোথাও যান, তাহলে দেখা যায় যে আপনার এই বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প থাকে না, সেটাই তো আমরা সার্ভিস বলি। সেই হিসেবে আমি সার্ভিস বলতেছি। তো ওখানে আমরা আসলাম কিছু মানে জরুরি কাজ সারতে এবং কিছু কফি খাবো। তো আমরা মাউন্টেনের কাছাকাছি চলে আসছি। টুকটাক দেখেন সব বরফ পড়ে রয়েছে। আর দেখেন ওদিকে খুব সুন্দর পাহাড়ের উপর একটা সিটি, খুব সুন্দর। দেখেন দেখছেন যে এখানেও মানুষজন বাস করে। এই চারিদিকে ট্রেন লাইন আছে নিচে না। আর দেখি মাউন্টেনের সামনে যে ড্রোন করতে পারি কিনা। যেখানে সবাই কিছু লাঞ্চ নিয়ে খাচ্ছে। লাঞ্চ না, লাঞ্চে বলা যায় 1টা বাজে। তো ভিতরে ঢুকি দেখি কি আছে। আর আসলে আমি খাওয়া দাওয়া কী করুন, খাওয়া দাওয়া তেমন একটা কিছু পাইতেছি না, শুধু কফি ছাড়া অন্য কিছু পাই না। হ্যাঁ কিনুন দেখি কি আছে। আবার আরেকটা সার্ভিসে আসলাম, কারণ নামাজের টাইম চলে যেতেছে, তার কারণে একটু এখানে জাস্ট পুজোটা করে নামাজটা সেরে তারপর চলে যাবো। আমরা খুব কাছাকাছি চলে আসছি। যেই বাথরুমে যাই, নামাজটা করি। এই যে বাথরুম আছে। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি চলে আসছি। পুরা বরফ আস্তে আস্তে, যত কাছে যাইতেছি তত বরফ বাড়তেছে আস্তে আস্তে। আর পুরা পাহাড়টা মানে বরফে ঢাকা।
তো আমরা চলে আসলাম এই যে ফুজি মাউন্টেনের কাছেই, মানে পার্কিং করলাম গাড়ি মাত্র এখানে, পার্কিং করে এখন যাচ্ছি আমরা কাছে। কাছে তো যাওয়া সম্ভব না, যতটুকু যাওয়া যায় আর কি। আর এখানে মাশাআল্লাহ অনেক টুরিস্ট আসছে, প্রচুর টুরিস্ট আসছে। এই যে এখন এই যে উপরে উঠবো, একটু দেখি কি আছে উপরে, তারপর সামনে যাবো। এই যে পুরা বরফ পড়া অবস্থা, এখানে প্রচুর টুরিস্ট, মানে সব হলো বোচা টুরিস্ট অবশ্য, সাদা খুব কমই, এরা বিভিন্ন কোরিয়া, সাউথ কোরিয়া, তাইওয়ান ওদিক থেকে আসছে। তো আমরা যাই উপরে কি আছে দেখি আগে। উপরে যাই, উপরে কি আছে, উপরে কি আছে ভাই? আচ্ছা, এখানে একটা মন্দির আছে, যাই উপরে মন্দিরটা দেখে আসি। মানে মন্দির থেকে আর কি ইসের মাউন্টেনের ইয়েটা খুব সুন্দর দেখা যায়, এই কারণে সবাই উপরে যায়। ঘুরতে ঘুরতে হাঁপাই গেছে, অনেক উঁচা। আমরা যেমন উঁচু করি মসজিদে যাওয়ার আগে, তেমন তারা আবার এখানে এলো, এই যে দেখেন এনে যে তারা জাস্ট হাতটা ধুয়ে নেয়, এই যে সবাই হাত ধুইতেছে, এই যে মানে অজুর মতো আর কি, জাস্ট হাতটা ধুইতেছে মন্দিরে যাওয়ার জন্য। আমাকে হাত ধোয়ার দরকার নেই, আমরা জাস্ট দেখে আসি। এখানে দান করতেছে পয়সা, এই মন্দির। এই যে সবাই পিছনে দেখতে পাচ্ছেন, লাইনে দাঁড়ায় দাঁড়ায় ইয়ে করতেছে, মানে মানে ওই যে হাত ধুয়ে আসছে, অজু করে আসছে, করে এখন মানত করে আর কি, যার যেটা ভালো লাগে সেটা করে। আমরা যাই দিই কি অবস্থা। আর এখানে অনেক দেখলাম অনেক ইউটিউব ব্লগারও আছে, আসে এরা, দেখেন কী করতেছে, পয়সা ফেলাইতেছে, দেখেন কী করতেছে, এই যে লাইনে লাইনে সবাই দিতেছে। আর এই দিক দিয়ে মানে পুরোনো কোনো এই যে পয়সা দিতেছে, সবাই পয়সা মারাত করে ফেলায়। সবাই লাইন দাঁড় রয়েছে। এখানে যেমন এই যে আগরবাতির মতো মানুষ এখান থেকে কোনো কিছু কিনে ওখানে দেয় আর কি। সরি, আসলে এক একটা দেশের এক এক রকম সিস্টেম, কালচার। আর জাপানিজ মানুষ আসলে বিশ্বের আমার মনে হয় অনেক ডিফারেন্স, তারা এই সাইডের লোক। আমি ওয়ার্ল্ডের এত দেশ ঘুরলাম, কিন্তু এদের মতো মানে অন্যরকম দেখিনি কোথাও। যেহেতু আমাদের ভাবি উনি হলো মুসলিম, কারণ উনি চেঞ্জ করছে রিলিজন। তো আমরা উপরে যাই, দেখি কি আছে উপরে। এই যে উপরে উঠতেছি, সব বরফ আর বরফ, আর মাউন্টেনটা কিন্তু ওইদিকে। খালি উঠতেছি আর উঠতেছি, আল্লাহ জানে কত উঠা লাগে। হাঁপাই গেছি। ওই যে মাউন্টেন কত উঁচে উঠছি, আরো উঠতে হবে, দেখেন কত উঁচে উঠতে হবে। আল্লাহু আকবার। এই যে মাত্র অর্ধেক পর্যন্ত উঠলাম, এই মারে মা, মানে আরও আছে। ওই যে এবার ফুজি মাউন্টেন, এই যে আরও উঠতে হবে, এই যে আরও উপরে উঠতে হবে। হাঁপাই গেছি, একটু রেস্ট করতেছি, তারপরে আবার উঠুন সামনে। আগমা ফাইনালি মোটামুটি শেষ পর্যায়ে। এই যে একটা আছে, এরপরে আরেকটা আছে উপরে। এখানে আবার ফ্রি ওয়াইফাই আছে,
এই যে মোটামুটি উপরে আসলাম, এই যে পুরো শহরটা দেখতে পারতেছেন, এই যে এই মাউন্টেনের নিচেই পাশে। তো আমাদের আরেকটু বাকি আছে, আরেকটু উপরে উঠবো, তারপরে মোটামুটি পুরোটা দেখা যাবে। এই সেই মাউন্টেন, জাপানের ফুজি মাউন্টেন, যেটা নেপালের পরে যেটা, এইটাই সেটা। আর ওইটাতে পুরা বরফ ঢাকা। এই যে উঠার পর আবার এই মাঝখানে আবার একটা জায়গা রাখছে, টুকটাক কিছু ড্রিঙ্কস কেউ যদি কিছু খায় এটার জন্য। আবার এখানে ইনফরমেশন দিচ্ছে, আর এখানে আইসক্রিম আছে, অনেক কিছু আছে, কিছু খাওয়া যায় কিনা দেখি। আমি দেখি এখান থেকে একটা আইসক্রিম নিব, আইসক্রিম খাই। আর উঠতে উঠতে ঘামাই গেছিলাম, পুরো আপি বাসা লেগে গেছে। আমি তার কথা কইতে পারি না, ওই যে ভাবি বলছি আমি ম্যাঙ্গো আইসক্রিম খাবো, তো ভাবি কিনে দিতেছে। এরকম ভাবি একটা জাপানে থাকলে তো ভালোই হয়, ফ্রিতে খাওয়া যাবে সব কিছু। এই যে আইসক্রিম নিলাম, একবারে মাউন্টেনের কাছাকাছি। আইসক্রিমটা খাই মানিলাম ম্যাঙ্গো। এই কি অবস্থা, আসলে আল্লাহর সৃষ্টি যে কি, মানে কি বলবো, আর না দেখলে ভাষা প্রকাশ করতে পারবো না, এত একটা সুন্দর জায়গা। আর এই মাউন্টেন সম্বন্ধে আমি আসলে যেটা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, এটা কিভাবে কত সালে এটা হয়েছে। তো আমি যেটা জানি সেটা হলো প্রায় 1 লক্ষ বছর আগের ও পুরনো, এটা যেটা আমি গুগল থেকে দেখছিলাম। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিব, যেটা ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, অনেক উপরে উঠছি, একটু ড্রোন রইলাম, সব কিছু করলাম, এখন নিচে নামতেছি। অনেক নিচা, যাক, নামতে যেমন কষ্ট, উঠতে তেমন কষ্ট। দেন প্রচুর লোক অনেক উপরে উঠতেছে। তো বন্ধুরা, ফুজি মাউন্টেনের ফুজি মাউন্টেনের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো।